ওমরের কিছু কষ্টার্জিত কথা আর কিছু পাওয়া না পাওয়ার প্রাপ্তি ছোট্ট গল্প শেয়ার করছি, সঙ্গে থাকুন। সম্প্রতি ওমর নেপালে ঘুরতে গেছে আর সেখানে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় পার করছে। কথা বলেছে নিজের মা এবং নানিকে নিয়ে। আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কম, আমার নানির আই লাভ ইউ কম। এতদিন যে খবরটি কেউ জানতো না সেই খবরটি জানিয়েছে ওমর। হাস্যরস্য মানুষের মধ্যে যে এত কষ্ট লুকিয়ে রেখেছে সেই খবর কি কেউ জানতো? ওমর তার গর্ভধারিণী মা এবং নানিকে নিয়ে আবেগী ও কান্নাজড়িত কণ্ঠে বলে, আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। কোন সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই, তুমি আমার মাফ করে দিও। তোমরা অনেক কষ্ট সইছো আম্মা। একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো, আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যেই খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল। খালি তোমার কোনো বাড়ি নাই দিকে, ঘর নাই দিকে। ছোটবেলা থেকে মা বাবা, কারো কারো দাদা দাদি, ইভেন নানা নানি অনেক কষ্ট করে আমাদের বড় করে, কিন্তু বড় হয়ে কে আর কজনই বা মনে রাখি কিংবা শুকরিয়া করি। ওমর যেন তাদেরই একজন যারা সুশিক্ষায় নিজেকে বড় করে মা বাবা, দাদা দাদি, নানা নানির প্রাপ্য সম্মানটুকু দেয়। আমি আমার মাল লেগে সব করবো, আমি তোমার লেগে সব করবো। তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করছো, এগুলো লেগে কখনো তোমার থ্যাংক ইউ কয় না আম্মা, কোন সময় তোমার আই লাভ ইউ কয় নাই। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। একজন ছেলে মানুষ মায়ের জন্য সবকিছু করতে পারে যদি তার মাকে মন থেকে ভালোবাসে। ওমর তাদেরই একজন যারা মাকে প্রচন্ড ভালোবাসে। ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে, সব, এক কথায় সব। ছেলেকে জিত তাকে মায়ের ক্ষেত্রে এটা আপনার কল্পনা করতে পারবেন না। আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এই জায়গায় এগোবো। আমি আমার জিত কমপ্লিট করছি। ছোটবেলায় ওমরের মা অনেক কষ্ট করে ওমরকে বড় করেছে, ইভেন গার্মেন্টসে চাকরি করে ওমরকে মানুষের মতো মানুষ করেছে। আমার আম্মু একটা যোদ্ধা। আমার আম্মু আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। ওমর তার নিজের জন্য স্যাক্রিফাইস করতে পারবে, কিন্তু তার মায়ের জন্য জিরো টলারেন্স। হুঁশিয়ারি দিয়ে ওমর বলেন, আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ছিলাম। কোন আইন মানুন না, কোন কানুন মানুন না। ওমর তার নানিকে কতটা ভালোবাসে সেটারও বহিঃপ্রকাশ করেছে। তিনি বলেছে, দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসি আমি আমার নানিকে। আর আমার নানি, আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি এটা আমার নানি। পরিশেষে নিজের স্রষ্টাকে মহান রব্বুল আলামিনকে ধন্যবাদ জানিয়ে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, থ্যাঙ্কস টু দ্য অলমাইটি আল্লাহ। আল্লাহ শুকরিয়া। আমি পুরো রাস্তা ঘুরতে ঘুরতে এসে আমি শুকরিয়া করতেছি। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। এন্ড আমি দুনিয়ার প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকে। আল্লাহ তাআলা তাদের জন্য সবাই সবসময় ভালো রাখে। ওমর তার মায়ের জন্য বাড়ি করবে, গাড়ি করবে। আমি যদি ভুল না করি তাহলে আমি বলবো, প্রতিটি সন্তানই নিজের মায়ের জন্য বাড়ি করতে চায়, গাড়ি করতে চায়। আমিও চাই, আপনিও চান। তাই সবার প্রতি দোয়া রইল, ভালোবাসা রইল, শুভ কামনা রইল। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয় আর ওমরের মতো সবাইকে যেন সাকসেসফুল হওয়ার তৌফিক দান করেন।